আমি ইউনো মেজবার কথাও বলবো না, বাট তারপরে বলি আপনাকে, যেটা হলো যে আমি 33 BCS পরীক্ষা দিয়েছিলাম, ফেল করেছিলাম। আমি দাবি করতে পারি নাই সরকারের কাছে যে আমি তো পরীক্ষা দিয়েছি, লিখিত পরীক্ষায় পাশ করেছি, ভাইভাতে পাশ করে নাই, আমাকে চাকরি দেন। 33 BCS চান্স পাই নাই, 34 BCS চান্স পাই নাই, 35 BCS চান্স পাই নাই, 36 পাই নাই, 37 BCS গিয়ে চান্স পেয়েছি। ধৈর্য ধরে পড়েছিলাম, তকদিরে ছিল, চেষ্টা করেছে, বাবা মার দোয়া ছিল, আল্লাহর রহমত ছিল, তাই চাকরি পেয়েছে। আমি গর্ব করি না, আমি বলি যে আমি পরিশ্রমী, আমি চেষ্টা করেছি, লেগেছিলাম। এখন এই বাচ্চাগুলা আপনাদের স্কুলে পড়াশোনা করে, আপনারাই তাদেরকে তৈরি করেন, সেই তৈরি করার মাধ্যমে তারা আসলে টেস্ট পরীক্ষা দেয়, যেই টেস্ট প্রশ্নটা আপনারাই করেন, তাই না? তার আগে প্রথম সাময়িক বা ক্লাস 9টা পাস করে আসে, 10-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা দেয়, তারপরে টেস্ট পরীক্ষাতে যায়। তাহলে আপনার তৈরি করা স্টুডেন্ট আপনার তৈরি করা প্রশ্নের টেস্টে কিভাবে ফেল করে, এটা কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন? তাহলে উত্তরটা পাওয়ার কথা। এখন তার যে ছেলেটা ক্লাস করে না, যে ছেলেটা পড়ে না, তাকে আপনি আরেকবার সুযোগ দিয়ে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিলেন, সে তো ফেল করবে। তাহলে আমাদেরকে দয়া করে বোর্ড থেকে একটা চিঠি এনে দেন। আমরা তো আসলে আইনের বাইরে কাজ করতে পারি না, পারি কি? পারি। যেমন আপনার বেতন কাঠামো আছে, একটা আছে না, ধরেন 6ষ্ঠ গ্রেড বা 7ম গ্রেডের বেতন কাঠামো, আপনি কি চাইলে 1 টাকা বেশি নিতে পারবেন? কারণ আইন দ্বারা নির্ধারিত বেতনটা। তেমনিভাবে আমরা যারা প্রশাসনিক কাজ করি তারা মানবিক হই, কিন্তু সেই মানবিক হওয়াটাও আইনের মধ্যে থেকে হই। আপনি একজন ছাত্রকে, ফেল করা ছাত্রকে পরীক্ষার সুযোগ দিয়ে তার কি ভবিষ্যতের উপকার করলেন নাকি ক্ষতি করলেন? যে ছেলেটা পেঁয়াজ উঠানোর জন্য বাবার সাথে চলে গিয়ে পড়াশোনা করলো না, তাকে আপনি টেস্টে ফেল করার কারণে আপনি অ্যালাউ করে দিয়ে তাকে আপনি কি ভবিষ্যতের পথ সুগম করলেন না দুর্গম করলেন? আপনি তো শিক্ষক, শিক্ষক তো বাবা মায়ের মতন। আপনি এখন নিজের সন্তানের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত আপনার বাচ্চার ক্ষেত্রে নেন, তাহলে তো সমাধান হয়ে যায়। আবেগ দিয়ে চলে না। আমি যেমন ইউনিভার্সিটিতে প্রথমবার চান্স পাই নাই, দ্বিতীয়বার চান্স পেয়েছে, মানে আমার সব কিছু লেটে হয়েছে, কিন্তু চেষ্টা করে গেছি আর কি, তাই না? ডাক্তার হতে চেয়েছিলাম, ভাগ্যে নাই, তাই হয় নাই। এখন আমি যদি বলি যে আমাকে যদি তখন সুযোগ দেওয়া হইতো তাহলে আমি ডাক্তার হইতাম, এই কথা আসলে এইভাবে বলার সুযোগ নেই। সো আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন আমরা আসলে কি বলতে চাইছি। ধন্যবাদ। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।